আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। দেখেন আজকে ছোটো মাসির বাড়ি হঠাৎ করে না জানিয়ে তারা দেখেন মাসি কত কিছু করে দিয়েছে। দেশ মুরগির মাংস করেছিল, যে পুরি বেগুন ছিল এখানে, তারপরে ছিল একটা ভাজা ছিল, সবাই স্যালাড করেছিল, দিয়ে অনেক কিছু করেছিল। যখন থেকে চলে আসলাম অনেক বেশি ভিডিও করা হয় না, 2 ঘন্টা থেকে চলে এসেছিলাম। এখানে হচ্ছে মামি দেখছি রুটি মাংস তারপরে আলু ভাজা করেছিল, তারপর সেমাই করেছিল। দিয়ে এবার হচ্ছে এখানে বসলাম, একটু বসে রেস্ট টেস্ট করে আমি চলে গেছিলাম ছোটো মামিদের বাড়ি। ওখানে ছোটো আমি জুস টুস দিয়েছিল, আবার ব্রেড পকড় করেছিল বড় মামি হচ্ছে দিনের বেলায়। তারপরে আবার একটু রেস্ট করে চলে এসেছিলাম একটা মামার বাড়ি। এত জিনিস দিয়েছিল, প্লেটে আসছে না। হ্যাঁ, প্লেটটা অনেক বড় ছিল। হ্যাঁ, তবুও হচ্ছে দেখেন জিনিসগুলো ছোটো পড়ে গেছে। দেখেন ইসে প্লেটটা আমার ছোটো পড়ে গেছে। কত কি দিয়েছিল, এমন কোনো নয় যে ফল দেয়নি। কাজু কিশমিশতে কলেজ ছিল, সব দিয়েছিল। তার মাংস এখানে হচ্ছে বড় মটরশুঁটি ভাজা করেছিল, ভিন্ডি ভাজা করেছিল, ডাল ছিল, আরও অনেক কিছু ছিল। গিয়ে জুস দিয়েছিল, তারপর খাওয়ার পরে দিলে স্প্রাইট। তো আসলে হচ্ছে মামা বাড়ি গেলাম 3 দিন থেকে 4 দিন থেকে, তখন দেখতে গেলাম এত মামা মামির আদর করে, ছোটো মামি বড় মামি সবাই। হ্যাঁ, মেজো মামি তো এই দেখেন মেজো মামি এসে খাওয়া খাচ্ছি, এটা বড় মামি ছিল সকালবেলা এসে। এই 3 দিনে কখন তাকে এসে বুঝতে পারবেন না। একদিন দুদিন থেকে ছোটো মামি কী খাবে, বড় মামি কী খাবে, আর মোর মেজো মামি কী খাবে বুঝতে পারবো না। আপনারা বুঝতে পারবেন না কারা খেয়েছি, এত খাবার খাইছি সবাই। এটা পোলাও করেছিল ছোটো মামি, মাংস পোলাও আরও ছিল, কিছু ভাজা করেছিল, ডাল মুগের ডাল করেছিল। এটা হচ্ছে মেজো মানে কোনো মাংস মনে পড়ছে না আমার। তো হচ্ছে মাংস ছিল। তারপরে এই দুপুরবেলা সেদিন খেলাম, আসার আগের দিন খেলাম বড় মামিদের এই দুপুরবেলায় চানা ডাল, একটা শাকটা টেস্টি ছিল, যে মাংস ছিল। হ্যাঁ, স্যালাডও ছিল। তো শাকটা দিয়ে মনে সবাই ভাত খেয়েছি, এত টেস্টি ছিল। তারপরে আমি বলে কী করছি, হ্যাঁ ভাই বউটাকে বললাম মেহেন্দি পরে দাও, মেহেন্দি পরে দিয়েছে। দেখেন কী করছে, আমাকে ছিপ নিয়ে মেহেন্দি পড়েছে আমাকে, হাসতে হাসতে পরে যায়। তো ও দিয়েছিল হাতে, আমার হাতটা দেখা ঘটনা দেখে আমার দিয়েছে। খুবই সুন্দর মেহেন্দি দিতে পারে, দুজন ওটা খেলা দিতে বারণ করেছিল, ওকে তা দিয়ে দিল। এটা আমাকে এইভাবে আমাকে দিয়ে দিয়েছিল মেহেন্দি। আমি জানতামই না খুব সুন্দর, এত সুন্দর মেহেন্দি দিতে পারে। আমাকে দিয়ে দিয়েছে কৃষ্ণ পুরি দিয়ে, 2 সাইডে দিয়ে দিয়েছিল। তারপরে আমার যে দিতে লাগলো, এই জায়গায় ঠিক করে দিই, ঠিক করে দিয়েছিল। তেমনি তারপরে চলে আসলাম নিজের বাড়ি, নিজের মা বাবা কাছে ফোন করে না, ওখানে যেদিন থাকো কেন এসছো এদিকে। 2-3 দিন এসে ওখানে থাকলে হবে, এখানে চলে এসেছি। দিয়ে বকাশুনি কী করবো, তার হবে সবাই চলে আসলাম এখানে। এসেই ও নিয়ে গেলো, নিজে নিয়ে গেলো মার্কেটে, মোমো খাওয়ালো, ফুচকা খাওয়ালো, এদিকে আইসক্রিম ছিল, আর অনেক কিছু ছিল। তখনই মা বাবার বাড়ি যায় না কেন, মামা মামি সবাই এত খাওয়া দাওয়া করে, এত সম্মান করে, মনে হয় না। এটা অনেকে বলে মামা বাড়িকে সম্মান পায় না, এটা সেটা অনেক কিছু বলে, ওটা আমাদের কিছু মনে হয় না। এখানে এসে মামি আবার রাতে রুটি করলে, 11টার সময় রুটি করেছে। রুটি ডিম ভুজি ছিল, আলু আর করলা ভালো ছিল, শাক ছিল, এত সুন্দর খেতে লাগছিলো। আলু ভুজিটা না ডিম ভুজিটা কলা কথা না, এখানে সবাই ছিল, একটু দেখছি রাতের বেলায় মজা করছিলাম। মানে ওরা হচ্ছে 10-10:30 সময় খাই, আর আমাদের 8-9টার সময় খাওয়া হয়ে যায়। তো হচ্ছে ওদের জন্য নর্মাল, আমাদের জন্য অনেক লেট হয়ে গেছিলো। তারপরে দিন হচ্ছে মামি বিরিয়ানি করছিল, এটা জামাইয়ের জন্য। মাংস দিকে হচ্ছে একসাথে বিরিয়ানি শেয়ার করবে, একসাথে মাংস করবে। সেদিন কষা মাংস আর বিরিয়ানি যা খেতে লেগেছিলো না। তারপরে হচ্ছে দেখেন একটু ভিডিও করতে করতে ছেড়ে দিয়েছিলাম আমি। খুব গরম ছিল সাইডে, দিয়ে গরমে কী করবো তখন হচ্ছে ওইদিকে আব্বু আসছে, দিয়ে এদিকে টেনশন, ব্যাগ ট্যাগ সব গুছানো হচ্ছে। আব্বু বলেছে, আগে বলে দিয়েছে তোমরা খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবে, আমি দাঁড়াবো না। মেয়ে জামাই তো আছে, তার পাপাকে আসতে দাও, দাঁড়াবে না বলছো, খাইয়ে পাঠাবো। হুম ওইদিকে আব্বু লেট হয়ে যাচ্ছিলো। দিয়ে তখন মেয়ে জামাই এত চালাক, আব্বু তাড়াতাড়ি এসে বলছে না বিরিয়ানি হয়নি, বিরিয়ানি হয়ে গেছিলো, যে বিরিয়ানি হয়নি। দিয়ে আব্বুকে বলে তুমি এই কথাটা ঘুমিয়ে যাও। আব্বু এবার ঘুমিয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। দেখলে তোমার বাবা কী রাখলাম। দিয়ে তখন দেখেন আলুটা খুব সুন্দর করে একটা কালার দিয়ে ভাজলো। আমি সেম মামির মতো এরকম করে করি। এদিকে চাল দিয়েছে। হচ্ছে মামাবাড়ি গেলে এত স্পেশালাইজভাবে খাওয়া করা হয়। বড় মামি যেমন করে, ছোটো মামি করে। ছোটো মামি হচ্ছে বাচ্চা হয়ে গেছে, এখন একটা বোন হয়েছে, জন্য তো করতে পারে না। তো পোলাও করেছে, মাংস করেছে, খুব কষ্ট করে গরমে। এইদিকে তো মেজো মামি রান্না করে, এত গরম, গ্যাস ফ্যান আছে তবুও গরম লাগছে। দেখেন কী সুন্দর করে এগুলো করছে, ছোটো এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, একটু ঘি দিল, সব গোটা মশলা দিল। এদিকে মাংস কষতে। হ্যাঁ, মামির স্টাইল আমার স্টাইল একই, বিরিয়ানি করা। তো হচ্ছে মামি হচ্ছে অনেক কিছু দিয়ে করে, আমার হচ্ছে যে এসে তাড়াতাড়ি করে নিলাম। মানে যেগুলো বাড়িতে থাকে আর কি, এক্সট্রা কিছু কিনতে যায় না। এটা হচ্ছে মামির রান্নাঘরটা। আমি ভিডিও করছি, মামি না দেখাতে পারে না। সেদিন যেদিন ভালো করে গুছাবো, সেট করবো, সেদিন তোমাকে ভিডিও করে পাঠাবো।